7:10 আমরা প্রতিবারের মতো এইবারও রেডি আইপিএল দেখার জন্য বর্ষাপাড়া স্টেডিয়ামে 7:30টায় ট্রেন। চলো এবার হচ্ছে কেকেআর এর খেলা নেই, আরসিবি আর আমরা এখান থেকে যাচ্ছি, আমি তনিমা অব্দু আর ওখানে ভাই আর হচ্ছে নিহারিকা, দুজন আছে। তো ওদের সঙ্গে শেয়ার হবে ম্যাচ আইপিএল 2026। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। বাড়ির থেকে আর ব্লগটা শুরু করা হয়নি কারণ এত তাড়াহুড়ো এসছি। আমি কিন্তু উঠেছি অনেক সকাল 5:30টার সময়, কিন্তু তবু রেডি হতে হতে যে বন্দে ভারত অ্যানাউন্সমেন্ট হচ্ছে। চলো আমরা যাচ্ছি গৌহাটি খেলা দেখতে, সেটা অর্ক বললো। তো আসার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই চলে আসলো আমাদের বন্দে ভারত। আমরা উঠে গেলাম ট্রেনে। এবার যাচ্ছি আমরা গুয়াহাটিতে আইপিএলের জন্য। প্রত্যেকবারই যাই, এবারও যাচ্ছি। আর ওয়েদারটা সকাল থেকে ভীষণই ক্লামজি হয়েছিল, একটাই ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হবে। একবার যে প্রথমবার যখন গিয়েছিলাম এরকম বৃষ্টির জন্য খেলা দেখতে পারিনি, এবারও খালি মনের মধ্যে এটাই হচ্ছিল যে যদি বৃষ্টি হয়, যদি খেলাটা দেখতে না পারি, এটাই ভাবতে ভাবতে যাচ্ছিলাম। আর বাইরের দিয়ে যখন আকাশের দিকে তাকাচ্ছিলাম একদম মেঘলা ওয়েদার, কোনো রোদ ছিল না। তো কিছুটা ভয় আর অনেকখানি এক্সাইটমেন্ট নিয়ে আমরা রওনা দিলাম গুয়াহাটির উদ্দেশ্যে। আর এইখানে দেখো আমি ট্রেন থেকে ক্যাপচার করেছি গুয়াহাটিতে নতুন স্টেডিয়াম তৈরি হচ্ছে, সেটারই কিছু অংশ আমিও দেখেছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো যাচ্ছি, যেতে যেতে চলে আসলো এই ব্রহ্মপুত্র নদী। আর যখনই ব্রহ্মপুত্র নদী আসা তার মানেই আমরা চলে এসেছি একদম গুয়াহাটির কাছে। একটু পরেই হচ্ছে কামাখ্যা, তারপরেই আমরা যাব আমাদের ডেস্টিনেশন গুয়াহাটি। দেখো আমি খাচ্ছি ট্রিট। আমরা পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশনে। এখন আমরা বেরোচ্ছি বাইরে, দিয়ে বাইরে বেরিয়ে আমাদের হচ্ছে যে এয়ারবিএনবি বুক করা আছে ওখানে যাব চাঁদমারিতে। এবার আর লাচিত নগরে প্রত্যেকবার থাকি, এবার আর লাচিত নগরে থাকবো না, এবার হচ্ছে চাঁদমারিতে। এবার এই যে স্টেশনের 7 নম্বর গেট দিয়ে বেরিয়ে সব সামনে এখানে জার্সি, টুপি, এই সমস্ত দোকান। তো আমি টুপি নিয়ে নিলাম, আর ভাই আর অল্প এখানে দেখছে জার্সি। সবাই এখান থেকেই নিচ্ছে চারিদিকে। কই সবাই বিরাট। এই যে আমরা নিচ্ছি এখানেই, এবার প্রচুর দোকান, সব জার্সির আর টুপি। আমি তো আরসিবি আবার কোথায় আসবে তোমাকে? তুমি যাবা না? ওইখানে যাবো না? হয়ে গেল দেখি, দেখাও। আমরা উঠে গেছি এখন আমরা যাচ্ছি হচ্ছে চাঁদমারি। এটা হচ্ছে তোমার উজান বাজারের থেকে চাঁদমারি কৃষ্ণনগর। এখানে আমাদের এয়ারবিএনবি বুক করা আছে, ওখানে যাচ্ছি। চলো এই যে আরসিবি একজনে নেওয়া হয়ে গেল। হ্যাঁ, আর এটা টুপিটা নেওয়াটা একটু মানে রক্ষাও পেলাম রোদের থেকে প্রচুর। একদিকে রোদ থাকা ভালো, বৃষ্টি হবে না। চলো ফাইনালি একটু পাহাড়ের ওপরে এই জায়গাটা। আমি এই পাশে হ্যাঁ ভিউটা দেখাচ্ছি। এখনো রুম ক্লিন হচ্ছে, ক্লিন হয়নি, তারপরে আমরা চেক ইন করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। এই যে আমাদের এয়ারবিএনবি এতক্ষণ ক্লিন হচ্ছিল। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা রুম আছে অ্যাস্থেটিক, আর এইদিকে আরেকটা রুম, এই যে আরেকটা রুম। ওয়াশরুমটা একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, কোনো অসুবিধা নেই।
আর এই যে চলো এখন তাড়াতাড়ি, অত সময় নেই, এখন ফটাফট তিনজন ফ্রেশ হবো, দিয়ে লাঞ্চ করতে বেরোবো, তারপরে আমাদেরকে তো আবার যেতে হবে 4:30টার মধ্যে। চলো, এটাই আজকে আমার লুক, একদম বেসিক। তো রেডি এখন, ভাইও মোটামুটি রেডি, অর্ক ওয়াশরুমে বেরিয়ে রেডি হবে। এখন আমি হচ্ছে খেলা দেখতে যাওয়ার থেকেও আমি নিয়ে যাবো কতক্ষণে বিরিয়ানি খাবো এই ব্যাপারটাতে বেশি এক্সাইটেড, ঠিক আছে? তো চুলটা স্ট্রেটও করে নিয়েছি, চলো। আরসিবি টুপিটা পরবো, কারণ আর কিছু পরবো না, ওরা জার্সি পরবে, আমি জার্সি পরবো না, আমি টুপি পরবো, আমার টুপি ভালো লাগে। আর দাঁড়াও, এই যে এমনি প্লেন বেসিক জিন্স আর তার সাথে হোয়াইট শার্ট আর এই যে টুপি, এটাই আমার ফাইনাল লুক। এই যে আমরা রেডি দুইজনই, আজকে একটু ম্যাচিং ম্যাচিং, সবাই ম্যাচিং আছে, সবাই ম্যাচিং। আর আমাদের পার্টনারটাও চলে এসছে, এই যে নিহারিকা আর ভাই, এই ভাই এবার আরসিবি, উপায় নেই, এবার আরসিবি আমরা। আমাদের সেই আমিনিয়ার সামনে, এখন আমিনিয়াতে খাবো বিরিয়ানি, চলো। আরেকজন, আমরা দুজন আজকে ম্যাচিং ম্যাচিং, চলো। पतला कंसिस्टेंसी पतला होता है। বিরিয়ানি এর জন্য তন্নিমার পাচ্ছিল না, মানে হ্যাঁ, আমি একদম চুল বেঁধে একদম রেডি খাওয়ার জন্য, এখন খেয়ে নেই, পরে কথা হবে। চলো। নিহারিকা, বৃষ্টি হবে? ইয়েস অর নো? সান্তান, বৃষ্টি হবে? হবে না। অভি, বৃষ্টি হবে? না, একদমই না। আমি বললাম হবে। ছি, মুখের মধ্যে একদম বৃষ্টি অলরেডি স্টার্ট। হ্যাঁ, বৃষ্টি স্টার্ট। নেতাপাড়া হয়ে যাবে নাকি? হ্যাঁ, ঠিক আছে, এখন হোক, পরে না হলেই হবে। সান্তান, নিহারিকা কি বলো? হবে না, বৃষ্টি হবে না, হবে না। আরে হচ্ছে, বৃষ্টি বলে হবে না। এখন হোক, বাট ম্যাচের টাইমে হবে না, ম্যাচ হ্যাঁ। পুরো 20 ওভারের হবে, কোনো চাপ নাই। মানে দুটো ইনিংস নিয়ে 20 ওভার তো? না না, দুটো ইনিংস মিলে 40 ওভার। ঠিক আছে, ঠিক আছে, চলো। যাচ্ছি আমরা মাতকার সালা মাতকার। আরসিবি, এইবার আমরা আরসিবি। অনেক সময় আমরা এই রাস্তা দিয়ে কেকেআর করতে করতে যাই, আমরা একটু চেঞ্জ, হ্যাঁ মাঝে মাঝে চেঞ্জ করতে লাগে। তারপর আমরা ঢুকে পড়লাম ভেতরে, আর এখানে টিকিটটা চেক করিয়ে নিচ্ছিলাম যে ভেতরে কোন গেট দিয়ে এন্ট্রান্স হবে, কারণ অ্যাকচুয়ালি আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকেছি, কিন্তু ভেতরেও তো বিভিন্ন রকমের গেট করা থাকে, সেটাই কোথায় হবে সেটাই দেখিয়ে দিচ্ছি। ফটো তুলে দাও, বলো। হয়ে গেল সব, মানে এখন হচ্ছে ফটো, এখানে ফটো তুলবো, তারপর ভেতরে যাবো। তারপর আমরা কোথায় দাঁড়িয়ে ফটো তোলা যায়, কোথায় দাঁড়িয়ে বিরাট কোহলি প্র্যাকটিস করছে, কোন দিক দিয়ে ক্রিকেটারদের গাড়িগুলো ঢুকবে, সেগুলোই অ্যানালাইসিস করছিলাম, আর এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম। যাই হোক, আমরা ভীষণই এক্সাইটেড ছিলাম খেলা দেখার থেকেও বিরাট কোহলিকে দেখার জন্য বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আমরা প্রত্যেকবারই কেকেআরের সাপোর্টার, কিন্তু এইবার শুধুমাত্র বিরাটের জন্য আমরা আরসিবির সাপোর্টার, আর দেখতে এসেছি, সেজন্য ভীষণই এক্সাইটমেন্ট নিয়ে এখন আমরা মাঠের ভেতরের দিকে যাচ্ছি। তো চলো। ভেতরে ঢুকেও গেছি, আমাদের সব ফর্মালিটিস ডান, এখন যাবো ভিতরে, মিউজিক হচ্ছে খুব জোরে, হ্যাঁ। আমরা আর বাইরে ওয়েট করতে পারছি না। এখন যাই তাড়াতাড়ি, চলো। আরসিবি আজকে তারপরে যেরকমটা ভেতরের ভাইবটা এত সুন্দর থাকে যে ওখানে নাচ না করে থাকাই যায় না, জোরে জোরে গান বাজতে থাকে। তো আমরা ঢুকে বসে পড়েছি, এখনও ম্যাচ স্টার্ট হয়নি। তো চলো তোমাদেরকে এখন কিছুটা ম্যাচের অংশ শেয়ার করি তোমাদের সাথে, তোমরাও দেখো। তারপরে মাঠে সবাই প্র্যাকটিসের জন্য নেমেছে, তো সবাইকেই যে যার মতন করে সাপোর্ট করছিল, চিৎকার করছিল সবার নাম ধরে, কিন্তু যখন বিরাট কোহলি নামলো তখন এত
এত জোরে জোরে সবাই চিৎকার করছিল সেটা আর তোমাকে কি বলবো, বিরাট বিরাট বলে। তো ভীষণ এনজয় করছিলাম আমিও ব্যাপারটা। আর মাঠে একপাশে বিহু হচ্ছিল, ওখানে বিহুর একটা ছোট্ট প্রোগ্রাম মতন হচ্ছিল, কিন্তু বিহুর প্রোগ্রামে আর কারোই মন ছিল না, সবাই বিরাট কোহলিকে দেখার জন্যই এসেছে, আমি একদম শিওর। সেই জন্য এত জোরে জোরে চিৎকার হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল ভাইবটা। তারপরে যেই না টসটা হবে, খেলা শুরু হবে, তার আগেই শুরু হয়ে গেল আবার বৃষ্টি। বৃষ্টি হচ্ছে থামছে, বৃষ্টি হচ্ছে থামছে। টস হলো, টসে হচ্ছে রাজস্থান রয়্যালস জিতে বোলিং চুজ করলো, তারপরে আবার বৃষ্টি নেমে গেল, আমরা আবার বাইরে এখানে শেডে দাঁড়ালো। আমরা কিন্তু একটা পিৎজা নিয়ে নিলাম। নাও, সবাই এখানে পিৎজা খাচ্ছে, অলিও পিৎজা। কেমন পিৎজাটা? বৃষ্টি জাস্ট থামলো, বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, বৃষ্টি একটু শুরু হয়েছিল, ভালোই জোরে বৃষ্টি হলো, এখন বৃষ্টি থামলো, আমরা আবার সবাই এসে বসলাম আর শোকাচ্ছে এখন। হ্যাঁ, আবার খেলা শুরু। Hold out. Out, out. It's okay, it's okay. Hello. Hello. Suryavanshi, Suryavanshi.
লাগছিল দেখতে। আর এখন আমরা বেরোবো, এখন বাজে হচ্ছে 12টা 7। চলো বাই। তারপর কি আমরা সবাই বেরিয়ে পড়লাম খেলার মাঠ থেকে। প্রথম দিকে একটু বৃষ্টির জন্য ভয় লাগছিল যে বৃষ্টি হচ্ছিল, 2-3 বার বৃষ্টির জন্য পজ হয়েছিল মাঝখানে খেলাটা। তারপরে আর শেষের দিকে একদমই বৃষ্টি হয়নি, পুরো একদম 20 ওভারের খেলা হয়েছে। আর জিতেছে। ভীষণ মজা করলাম খেলা দেখতে। খেলাতে তো হার জিত আছে, যদিও আরসিবিকে সাপোর্ট করছিলাম, অ্যাকচুয়ালি আরসিবিকে না, করছিলাম বিরাট কোহলিকে সাপোর্ট। কিন্তু এত সুন্দর সূর্যবংশী ব্যাট করলো যে জাস্ট ফ্যান হয়ে গেলাম, ভীষণ ভালো লেগেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে ডিনার করতে যাব, কারণ প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। এখন বাজে রাত্রি 2টা, একদম 2টা। আর আমরা এখন করবো ডিনার। এখানে একটা দোকান, কি নাম, চিলি চিকেন চিলি লাস্ট টাইমও খেয়েছি। হ্যাঁ, লাস্ট টাইমও ওখানে খেয়েছিলাম। এটা 3টে অবধি খোলা থাকে। এখান থেকে এখন খাচ্ছি রুমালি। প্রচন্ড ভিড় এখানে। হ্যাঁ, রুমালি রুটি। কিন্তু এখানে যে ফেমাস এটা চিকেন ভর্তা, ওটা শেষ আজকে। এবার তারপরে বলো। ফটো উঠলাম। ভালো ক্যামেরা দুটো ভালো আচ্ছা, খাওয়া দাওয়া এত খিদে পেয়েছে, এখন আর কথা বলার টাইম নাই। রাত্রি 2:30টার সময় পান। আজকে আমরা যাবো হচ্ছে কামাখ্যা মন্দিরে। তো আমরা তো এসেছিলামই আগে একবার কামাখ্যা মন্দিরে, তোমাদের সাথে ব্লগও শেয়ার করেছি। তো ভাবলাম যে প্রত্যেকবারই আসি এখানে আইপিএল দেখতে, এত কাছ থেকে ঘুরে যাই, মন্দিরে যাওয়া হয় না। সেই জন্য এইবার আমি প্ল্যান করেছি যে একটা দিন তো ম্যাচ দেখবোই, আর তারপরের দিনটা কামাখ্যা মন্দিরে ভিতরে ঢুকে পুজো দেবো না, এমনি বাইরে থেকে মাকে দর্শন করে চলে আসবো। তো কালকে ওই জন্য সকাল সকাল আমাকে আবার উঠতে হবে, আর কালকে ওই মন্দিরে গেলে তোমাদের সাথে শেয়ার করবো। তো এই ছিল আমাদের আইপিএলের ব্লগ। নেক্সট ডে আমরা গিয়েছিলাম কামাখ্যা মন্দিরে, সেখানে একটা মিনি ব্লগও করেছি। যদি সময় পাই এডিট করে সেটাও পোস্ট করব, কিন্তু তার আগে আমার আন্দামানের বাকি ব্লগগুলো তোমরা দেখো, ওগুলো আসতে চলেছে। আর ছোট্ট একটা রিল দিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।